ইরানের যুদ্ধ এবং বিশ্বের ভবিষ্যৎ। আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছি? ইরান সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা এবং বৈশ্বিক যুদ্ধের ঝুঁকি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ। ভূমিকা মধ্যপ্রাচ্যের আগুন। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে পৃথিবীর অন্যতম স্থিতিশীল অঞ্চল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং তার প্রতিপক্ষ ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা এমন মাত্রায় পৌঁছেছে যা আগে কখনো দেখা যায়নি। ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে, পারমাণবিক আলোচনা ভেঙে পড়েছে, প্রক্সি মিলিশিয়া বাহিনীগুলো একাধিক দেশে যুদ্ধ করেছে। অনেকের মনে যে প্রশ্নটি ঘুরছে তা হলো, এই সংঘাতগুলো কি আরো বড় যুদ্ধে পরিণত হতে পারে, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধে? এই প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে আমাদের বুঝতে হবে কারা জড়িত, কেন তারা লড়ছে, এখন পর্যন্ত কি হয়েছে এবং বিশেষজ্ঞরা ভবিষ্যৎ নিয়ে কি মনে করছেন। এর প্রতিবেদনটি ইরান সংঘাতের পরিস্থিতি, মূল খেলোয়াড় এবং গুরুত্বপূর্ণ ঘটনার সময় এবং বৈশ্বিক শান্তির জন্য বর্তমান পরিস্থিতি কতটা বিপজ্জনক তার একটি বিস্তারিত, তথ্য নির্ভর এবং নিরপেক্ষ বিশ্লেষণ উপস্থাপন করে। দ্বিতীয়, পটভূমি, ইরান কেন এত দেশের সঙ্গে সংঘাতে? ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামিক রিপাবলিক অব ইরান, মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে অবস্থিত প্রায় ৮৮ মিলিয়ন জনসংখ্যার একটি দেশ। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব এবং পশ্চিমা দেশগুলোর সাথে ক্রমাগত সংঘাতে জড়িয়ে পড়েছে। এর পেছনে মূল কারণগুলো হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ২ দশকেরও বেশি সময় ধরে ইরান পারমাণবিক প্রযুক্তি উন্নয়ন করেছে। ইরান বলছে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো বিশ্বাস করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করেছে। পারমাণবিক সশস্ত্র ইরান মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে দেবে এবং ইসরায়েলের মতো দেশগুলোকে আতঙ্কিত করবে। টক্সিক গোষ্ঠীগুলোতে সমর্থন। ইরান সারা অঞ্চল জুড়ে একটি সশস্ত্র গোষ্ঠীর নেটওয়ার্কে অর্থায়ন, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে। এদের কখনো কখনো বলা হয় ইরানের প্রক্সি বা প্রতিরোধের অক্ষ। এর মধ্যে রয়েছে লেবাননের হিজাম্বুল, গাজা ও পশ্চিম তীরের হামাস ও ইসলামিক জিহাদ, ইয়েমেনের হুতিত্ব বিদ্রোহীরা এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিশিয়া। ধর্মীয় ও মতাদর্শিক দ্বন্দ্ব। ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ, যেটি নিজেকে বিশ্বব্যাপী শিয়া মুসলিমদের নেতা ও রক্ষক মনে করেন। সৌদি আরব বিপরীতে একটি সুন্নি মুসলিম রাজতন্ত্র এবং ইরানকে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখে। এই সুন্নি শিয়া প্রতিদ্বন্দ্বিতা দশকের পর দশক ধরে ইয়েমেন, সিরিয়া, ইরাক এবং লেবাননে প্রক্সি যুদ্ধকে উৎসাহিত করেছে। ইসরায়েল ফ্যাক্টর। ইরানের নেতারা প্রকাশ্যে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের ধ্বংস চান এবং এটিকে জায়ানবাদী শাসন বলে অবহিত করেন। ইসরায়েল ইরানকে একটি অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে, অর্থাৎ এমন একটি দেশ যা ইসরায়েলের অস্তিত্বকে হুমকিতে ফেলে। এটি ইরান ইসরায়েলের সম্পর্কের অঞ্চলের সবচেয়ে বিস্ফোরক বিষয় পরিণত হয়েছে। ৩ নাম্বার, প্রধান ঘটনাসমূহ। আসলে কি কি ঘটেছে? বর্তমান সংকট একের পর এক বড় ঘটনার মধ্যে দিয়ে তৈরি হয়েছে। এই টাইমলাইন বোঝা পরিস্থিতির গভীরতা উপলব্ধি করতে সাহায্য করবে। ৪ অক্টোবর ২০২৩ হামাসের ইসরায়েল আক্রমণ। বর্তমান উত্তেজনার চক্র শুরু হয় যখন ইরান সমর্থিত হামাস গাজা থেকে ইসরায়েল একটি ভয়াবহ আকস্মিক হামলা চালায়। বন্দুকধারীরা সীমানা ভেঙে ঢুকে প্রায় ১২০০ ইসরায়েলি বেসামরিক নাগরিককে হত্যা করে এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায়। ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যাতে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয় এবং পুরো অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। হিজবুল্লাহর উত্তর রক্ষণন। অক্টোবর ৭ এর পরই লেবাননে ইরানের প্রক্সি হিজবুল প্রায় প্রতিদিন উত্তর ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। হাজার হাজার ইসরায়েলি বেসামরিক নাগরিককে লেবাননের সীমান্তের কাছে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েল লেবাননে পাল্টা বিমান হামলা চালায়। হুতিরা বৈশ্বিক শিপিং ব্যাহত করে। ইয়েমেন ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুট। বিশ্ব বাণিজ্যের প্রায় ১৫% এই পথে চলে। হামলার ফলে শিপিং কোম্পানিগুলো আফ্রিকার চারপাশ দিয়ে জাহাজ পাঠাতে বাধ্য হয়, যা খরচ ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। ইরান ও ইসরায়েলের সরাসরি হামলা। এপ্রিল ২০২৪-এ ইরান ইতিহাস প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় এবং ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০ এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরায়েলে বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান এবং ফ্রান্সের সহায়তায় রহিত করা হয়। এরপর ইসরায়েল ইরানের ভেতরে সীমিত পাল্টা হামলা চালায়। প্রথমবারের মতো দুই দেশে সরাসরি একের পর এক আক্রমণ করল।
ইসরায়েল অক্টোবর ২০২৪ হামলা। ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা বড় বিমান হামলা চালায়, যার মধ্যে ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক পরিকাঠামো ধ্বংস করা ছিল। ইরান প্রতিশোধের হুমকি দেয়, কিন্তু সাড়া ছিল পরিমিত। মূল নেতাদের হত্যা। ইসরায়েল দীর্ঘদিনের হিজবুল প্রধান হাসান নাসরাল্লাহকে সেপ্টেম্বর ২০২৪-এ বৈরুতে এক হামলায় হত্যা করে। ইসরায়েল হামাসের মূল নেতাদেরও হত্যা করে। ইরান তীব্র ক্ষোভ প্রকাশ করলেও আরেকটি বড় ক্ষেপণাস্ত্র বোমাবর্ষ থেকে বিরত থাকে। মূল খেলোয়াড় এবং তাদের অবস্থান। ইরান সংঘাতে বিভিন্ন দেশ জড়িত, প্রত্যেকের নিজ স্বার্থ, সীমারেখা এবং সামরিক ক্ষমতা রয়েছে। ইরান আঞ্চলিকভাবে প্রভাব ধরে রাখতে চায়, পারমাণবিক কর্মসূচি রক্ষা করতে চায়, সরাসরি বড় যুদ্ধ এড়াতে চায় এবং প্রক্সি নেটওয়ার্ক বজায় রাখতে চায়। ইসরায়েল ইরানকে অস্তিত্বগত হুমকি মনে করে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী অধিকারী। যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক সহায়তা পাচ্ছে। যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতৈর বিমান ঘাঁটি ও হাজার হাজার সৈন্য সহ অঞ্চলে বিশাল সামরিক উপস্থিতি রয়েছে। ইসরায়েলের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ ও পূর্ণ মাত্রার আঞ্চলিক যুদ্ধে জড়াতে চায় না। সৌদি আরব ইরানের দীর্ঘদিনের প্রতিপক্ষ। ইয়েমেন ইরানের হুতিত প্রক্সির বিরুদ্ধে বছরের পর বছর যুদ্ধ করেছে। ২০২৩ সালে চীনের মধ্যস্থতার ইরানের সাথে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে, কিন্তু এখনো গভীর সন্দেহ রয়েছে। রাশিয়া ও চীন উভয়ের ইরানের সাথে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। রাশিয়া ইউক্রেনে ব্যবহারের জন্য ইরানের ড্রোন কিনেছে। চীন ইরানের সাথে বিশাল বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। কেউ মধ্যপ্রাচ্য বড় যুদ্ধ চায় না, তবে ইরানকে সক্রিয়ভাবে থামাচ্ছেও না। ইউরোপীয় ইউনিয়ন ইরানের আগ্রাসন ও পারমাণবিক কর্মসূচির তীব্র নিন্দা করেছে, নিষেধাজ্ঞা আরোপ করেছে, কূটনৈতিক সমাধান সমর্থন করে। ৫ নাম্বার, তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে কেমন হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কথাটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার ঘন ঘন ব্যবহৃত হচ্ছে, কিন্তু এর আসল অর্থ কি? সত্যিকারের তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য দরকার একাধিক মহাশক্তি সরাসরি একের পর এক বিরুদ্ধে বৈশ্বিক মাত্রা লড়াই করা, যেমনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপান লড়েছিল। বিশ্লেষকরা যে পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তা হলো পরিকল্পিত বিশ্বযুদ্ধ নয়, এবং একের পর এক উত্তেজনা বৃদ্ধির শৃঙ্খল, যেখানে প্রতিটি পক্ষ অন্যের পদক্ষেপের জবাব দেয় এবং কেউ বুঝতে পারার আগেই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একে বলা হয় স্কেলেশন লেডার। এটি কেমন হতে পারে? ধাপ ১, ইরানের প্রক্সি মার্কিন সৈন্য বা ঘাঁটিতে বড় হামলায় চালায়। ধাপ ২, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে বড় হামলা চালিয়ে জবাব দেয়। ধাপ ৩ এ রয়েছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার মধ্যে দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল যায়। ধাপ ৪, বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছোঁয়া হয়, বৈশ্বিক অর্থনৈতিক সংকট তৈরি হয়। ধাপ ৫, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের আক্রমণও করে। ধাপ ৬, ইরান ইসরায়েল বাহরাইন মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ধাপ ৭, রাশিয়া ও চীন ইরানের সমর্থন বাড়ায়, আরও দেশ জড়িয়ে পড়ে, বিশ্ব বিপর্যয়ের দিকে এগোয়। এই পরিস্থিতি অনিবার্য নয়, তবে অসম্ভব নয়। অনেকে বিশেষজ্ঞ মনে বলছেন বর্তমান পরিস্থিতি স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে বিপজ্জনক। ৬, পারমাণবিক প্রশ্ন ইরানের সবচেয়ে ভয়ঙ্কর তাস। ইরান সংঘাতের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো পারমাণবিক মাত্রা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অনুযায়ী ইরান ইউরেনিয়াম ৬০% বিশুদ্ধতার সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ৯০%-এরও খুব কাছাকাছি। ইরানের কাছে এখনো যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে সম্ভাব্যভাবে কয়েকটি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। ইসরায়েলের আনুষ্ঠানিক নীতি হলো এটি কখনো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। ইসরায়েল নেতারা বারবার বলেছে আমেরিকার অনুমোদন ছাড়াও তারা এটি ঠেকাতে সামরিক পদক্ষেপ নিতে রাজি। ইরান যদি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি ঘোষণা দেয়, তাহলে সারা মধ্যপ্রাচ্য গতিশীলতা রাতারাতি বদলে যাবে। সৌদি আরব নিঃসম্ভ পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোবে বলে ইঙ্গিত করে দিয়েছে। তুরস্কও একই পথে হাঁটতে পারে। এটি সারা বিশ্বের জন্য অনেক বেশি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। তৃতীয় বিশ্বযুদ্ধের পক্ষে কেমন হতে পারে? বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ বড় সংঘাতকে সত্যিকারের সম্ভাব্য করে তোলে। একাধিক সক্রিয় রণাঙ্গন ও গাজা, লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরান, ইরাক এবং লোহিত সাগরে একই সাথে সংঘাত চলেছে। এত বেশি সংকট একসাথে সামলানোর ভুল হিসেবে সম্ভাবনা বাড়িয়ে দেয়। সরাসরি ইরান ইসরায়েলের আক্রমণ ২০২৪ এর আগে ইরান ও ইসরায়েল কখনো সরাসরি একে অপরের ভূখণ্ডে হামলা করেনি। এখন তারা একাধিকবার করেছে। প্রতিটি আক্রমণ পরবর্তীটিকে স্বাভাবিক করে তোলে। মার্কিন সামরিক উপস্থিতি ও ঝুঁকি অঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সৈন্য রয়েছে। অক্টোবর ২০২৩ থেকে ইরান সমর্থিত মিলিশিয়া ১০০ এর বেশিবার মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে। একটি বড় সংখ্যার মার্কিন হতাহত বলে
ব্যাপক মার্কিন সামরিক প্রতিক্রিয়া হতে পারে। পারমাণবিক সীমারেখা এগিয়ে আসছে। নিষেধাজ্ঞা ও নাশকতা সত্ত্বেও ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে চলেছে। ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনা হামলার সিদ্ধান্ত নেয় তাহলে অনির্দিষ্টে পরিণত হতে পারে। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। ইরান ও ইসরায়েলের উভয়ের নেতারাই অভ্যন্তরীণ চাপের মুখে আছেন, যা উত্তেজনা হ্রাস করাকে রাজনৈতিকভাবে কঠিন করে তোলে। রাশিয়া ইউক্রেন ফ্যাক্টর। ইউক্রেনে রাশিয়া যুদ্ধ পশ্চিমের সামরিক সম্পদ ও মনোযোগকে বিভক্ত করেছে। ইরানের সাথে রাশিয়ার অংশীদারিত্ব মানে মস্কোর তেহরানকে সংযত করার প্রণোদন কম। তৃতীয় বিশ্বযুদ্ধের বিপক্ষে কেন হওয়ার সম্ভাবনা কম? অন্যদিকে বিশ্বযুদ্ধকে অসম্ভব করে তোলার শক্তিশালী কারণও রয়েছে। কেউ চায় না, ইরান এমন যুদ্ধ চায় না যেটিতে এসে সম্ভবত হারবে। যুক্তরাষ্ট্র আরেকটি ব্যয়বহুল মধ্যপ্রাচ্য যুদ্ধ চায় না। ইসরায়েল একই সাথে ইরান, হিজবুল এবং হামাসের বিরুদ্ধে লড়তে চায় না। রাশিয়া ও চীনও জলজান্ত মধ্যপ্রাচ্যের চেয়ে স্থিতিশীল ইরান থেকে বেশি লাভবান। নিবৃত্তি কাজ করেছে। ইরান বোঝে যে মার্কিন বাহিনী বা ইসরায়েল বিরুদ্ধে সরাসরি বড় আক্রমণাত্মক তার সামরিক কাঠামো, অর্থনীতি, এমনকি সরকারকেও ধ্বংস করতে পারে। এই বোঝাপড়া ইরানকে সীমা অতিক্রম করা থেকে বিরত রেখেছে। অর্থনৈতিক পরস্পর নির্ভরতা। বৈশ্বিক অর্থনীতি গভীরভাবে আন্তর্জাতিক সংযুক্ত। বড় মধ্যপ্রাচ্য যুদ্ধ তেল সরবরাহ, বৈশ্বিক বাণিজ্য এবং আর্থিক বাজারে ধ্বংস করবে। সরাসরি জড়িত নয় এমন দেশগুলোর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কূটনৈতিক চ্যানেল খোলা রয়েছে। উত্তপ্ত বাগাড়ম্বর সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার আড়ালে যোগাযোগ অব্যাহত রয়েছে। কাতার, ওমান ও দেশ নিয়মিত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরানের অভ্যন্তরীণ দুর্বলতা। ইরান বিশাল অভ্যন্তরীণ সমস্যার মুখোমুখি। ধসে পড়া মুদ্রা, ব্যাপক বিক্ষোভ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নিজের সরকারের প্রতি ক্রমবর্ধমান ক্ষুব্ধ জনগণ। একটি বড় যুদ্ধ ইসলামিক প্রজাতন্ত্রকে স্থিতিশীল করতে পারে। ঐতিহাসিক নজর। বিশ্ব বহুবার বড় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে পিছিয়ে এসেছে। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট, 1973 এর আরব ইসরায়েল যুদ্ধ এবং একাধিক পারস্য উপসাগরীয় সংকটের সময় নয়। মানবিক মূল্য। ইতিহাসে কি হারিয়ে যাচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিতর্ক চলার সময় মনে রাখা দরকার যে বাস্তব মানুষ ইতিমধ্যে ভয়াবহভাবে ভুগছে। গাজায় হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং 10 লক্ষেরও বেশি মানুষ বস্ত্রচ্যুত হয়েছে। অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে। লেবানন, হিজবুল ইসরায়েল সংঘাত 1 শতাধিক মানুষকে হত্যা করেছে এবং দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে উভয় অঞ্চল থেকে 10 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে যুদ্ধ জাতিসংঘের মতে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করেছে। লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষের মুখে। যুদ্ধ শুধু সৈনিক ও সরকারকে প্রভাবিত করে না, এটি সাধারণ মানুষকে প্রভাবিত করে। শিশু, বৃদ্ধা বা পরিবার বা যারা শুধু শান্তিতে বাঁচতে চায়। 10 বড় যুদ্ধ কি ঠেকাতে পারে? কূটনীতি, নিবৃত্তি ও উত্তেজনা হ্রাস, এই তিনটি হাতিয়ারই বর্তমান সংকটকে আরো বড় কিছুতে পরিণত হওয়া থেকে ঠেকাতে পারে। নতুন পারমাণবিক চুক্তি। ইরান ও যুক্তরাষ্ট্র যদি একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছতে পারে, 2018 সালে পরিত্যক্ত 2015 সালে এর জিসিপিওএ চুক্তির মতো, তাহলে সবচেয়ে বিপজ্জনক উত্তেজনার উৎস কমবে। গাজায় যুদ্ধবিরতি। গাজার যুদ্ধ শেষ হলে আঞ্চলিক উত্তেজনার অন্যতম বড় চালক দূর হবে। আঞ্চলিক নিরাপত্তা কাঠামো। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব, ইসরায়েল এবং সম্ভাব্যভাবে ইরানকে যুক্ত করে নতুন কূটনৈতিক ব্যবস্থা, সামরিক শক্তি ছাড়া বিরোধ মেটানো কাঠামো তৈরি করতে পারে। ইরানের উপর আন্তর্জাতিক চাপ। চীন ও রাশিয়ার ইরানের উপর অন্যান্য প্রভাব রয়েছে। যদি এই দেশগুলো সেই প্রভাব ব্যবহার করে ইরানকে সংযত করতে পারে, তাহলে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। স্পষ্ট সীমারেখা। যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানালে কোন পদক্ষেপ বড় সামরিক প্রতিক্রিয়া ঘটাবে, তাহলে ইরান কি এড়িয়ে চলতে হবে তা আরও স্পষ্ট বুঝতে পারবে। দুর্ঘটনাজনিত উত্তেজনার ঝুঁকি কমবে। বিপজ্জনক ও কিন্তু অনিবার্য নয়। ইরানকে ঘিরে সংঘাতগুলো দশকের মধ্যে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুতর হুমকির প্রতিনিধিত্ব করেছে। 2024 সালে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি আক্রমণ, পাল্টা আক্রমণ, ইরানের প্রক্সির মাধ্যমে বহুরণাঙ্গন যুদ্ধ এবং ক্রমশ এগিয়ে আসা ইরানের পারমাণবিক কর্মসূচি সবকিছু মিলিয়ে পরিস্থিতি সত্যি বিপজ্জনক। তবে পূর্ণ মাত্রার তৃতীয় বিশ্বযুদ্ধ অসম্ভব থাকছে একটি মৌলিক কারণে। জড়িত প্রধান শক্তিগুলোর কেউ ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীন আসলে একটি ধ্বংসীয় বৈশ্বিক যুদ্ধ চায় না।
এমন যুদ্ধ সবার জন্যই ভয়াবহ। সবচেয়ে বেশি সম্ভাবনা হলো নিয়ন্ত্রিত সংঘাতের ধারাবাহিকতা, একটি বিপজ্জনক, ক্লান্তিকর মুখোমুখি অবস্থা এবং যেখানে সব পক্ষ সীমা পরীক্ষা করে এবং প্রক্সিও মাঝে মাঝে সরাসরি হামলার মাধ্যমে আঘাত করে। এ বিষয়টি বেশি দূর গেলে সরে আসে। সবচেয়ে বড় ঝুঁকি হলো কেউ একটি ভুল করে এমন কোনো হামলা যা অনেক বেশি মানুষ হত্যা করে। অন্য পক্ষের প্রতিক্রিয়া ভুল হিসাব করা হয় এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও কৌশলগত সতর্ককে প্রতিক্রম করে এত স্থির একটি অঞ্চলে এত অস্ত্র ও অমীমাংসিত ক্ষোভের মাঝে দুর্ঘটনা ও ভুল হিসাব আসল বিপদ। বিশ্ব তাকিয়ে আছে। এই মুহূর্তে ঝুঁকি এর চেয়ে বেশি হতে পারে না। ইরান পরবর্তীতে যা ঘটাবে তা সারা বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে।